মা তুমি দেখো দিদি আজকেও কোচিংয়ে যাবে না। ইচ্ছে হলে যাবে, না হলে যাবে না। তোমরা হাতে পায়ে বড় হয়েছো, অনেক তোমার বিরাট বড় হয়ে গেছে। আমার কথা শুনি কেয়ার করো, চলে যাবে যা ইচ্ছে করো। মাসিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? ওই তোমরা আমাদের বাড়ি যাও না? আসলে মাসিমা কলেজ আর টিউশন নিয়ে সবসময় চলে যাচ্ছে, তাই আর ব্যাস। বুম্বা, তোর লেখাপড়া কেমন চলছে? ভালো। মিতা কি করছে রে? ও কোচিংয়ে যাবে না? দিদি তো এখন ঘুমে ব্যস্ত। আসলে মেয়েটা তো বলছিল যে 7টায় কোচিং। না মাসিমা, আসলে আমাদের 7টা থেকেই কোচিং। তবে কালকে আমার ভাইয়ের জন্মদিন, তো ওর জন্য গিফট কিনে তারপর কোচিংয়ে যাব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, বলছি মিতা পড়াশোনা ঠিকঠাক করছে তো? মিতার পড়াশোনার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা। আসলে বাড়িতে না ওকে পড়তে দেখি না, তাই চিন্তা হয়। আচ্ছা তোমরা এগো, আসি তাহলে। নমস্কার, আমি অভিনেতা জয় গাঙ্গুলি বলছি। এসিটিসি প্রোডাকশনের নতুন শর্ট ফিল্ম স্মৃতিটুকু থাক, তাতে আমি অভিনয় করেছি। আমি আশা করি আপনারা শর্ট ফিল্মটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা চট করে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। উস্তাদ কিছু মালকড়ি হবে? সারা পকেট একবারে গড়ের মাঠ হয়ে রয়েছে। কালকেই তো 1000 টাকা দিলাম, সব টাকাকে ফুরুত করে ফেললি। 1000 টাকা? 1000 টাকা ফুরুত হতে কতক্ষণ সময় লাগে বলো তো উস্তাদ? তাহলে খালি পকেটেই ঘুরে বেড়া, আমার পকেটে পুরো ফাঁকা। তোর কাছে গিয়েছিলি? গেছিলাম, তা বহুত টাউটার, কোনো কথাই তো শুনলো না। উল্টা মেজাজ দেখিয়ে আমাদের অফিস থেকে বের করে দিল। তুইও ভালো ছেলের মতন সুরসুর করে অফিস থেকে বেরিয়ে। আরে তুই যে প্রমোশন ইসকম্বার কি হয়ে যাচ্ছে, তোকে দিয়ে যে আর কোনো কাজই হচ্ছে না। এটা কি বলছেন দাদা? আমি তো থাক তোকে আর গল্প করতে হবে না। কাজ কর, শোন, ওই 21 নম্বর বাড়ি ভদ্রমহিলাকে কতবার তো করতে দিয়ে এলাম, লাভই হচ্ছে না। বুড়িটা বহুত ঠাটা। কোনো কিছুই যদি করতে না পারো তাহলে তোমাদেরকে পুষে আমার লাভ কি হচ্ছে বলো তো? দাদা কি হলো? টাকা দিন দাদা। আমার কথা মতো কাজগুলো না হলে একটা টাকাও পাবে দাদা। টাকা দিন, আপনাকে কথা দিচ্ছি, বুড়িকে গিয়ে এমন করতে দিয়ে আসবো না 24 ঘন্টার মধ্যে আপনাকে বাড়িটা প্রমোটিং করতে দিতে রাজি হয়ে যাবে। বলছিস? বলছি। এমন করকে দিবি 24 ঘন্টার মধ্যে রাজি? ঠিক আছে, তাহলে দেখা যাক। আচ্ছা যেটা বললাম সেটা করা চাই। হ্যাঁ, একদম চল তো।
কোথায় চললেন মাসিমা? তোমরা? আপনার সাথে একটু কথা আছে। তোমাদের সঙ্গে কোনো কথা বলার সময় আমার আচ্ছা যেতে দাও। মাসিমা বেশি গরম দেখাবেন না। আপনাকে বারবার বলছি প্রতাপদাকে বাড়িটা প্রমোটিং করতে দিয়ে কিছুটাই কথাটা শুনছেন না। আমিও তো তোমাদের অনেকবার বলেছি যে আমার বাড়ি আমি প্রমোটিং করতে দেব না। আপনার ওই পুরোনো বাড়িটাতে কি আছে বলুন তো? প্রতাপদাকে বাড়িটা প্রমোটিং করতে দিলে ঝক্কাস একটা ফ্ল্যাট পাবেন, সঙ্গে কিছু মালকড়িও পেয়ে যাবেন। এই কথা আপনার কেন ভেজায় ঢুকছে না আমি তো বুঝতেই পারছি না। সেটা বোঝার মতো তোমরাই বা কেন বুঝতে পারছো? মাসিমা ওটা আমার স্বামীর অনেক স্বাদের বাড়ি, তাই বলছি ওই বাড়ি আমি বেঁচে থাকতে কিছুতেই ভাঙতে দেব না। মাসিমা ওসব সেন্টু মার্কা কথা না আমাদেরকে বলবেন না। এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? আপনার ছেলেকে না তুলে নিয়ে চলে যাবো। যান পুলিশের কাছে গিয়ে যা করার করে নেবেন। ছেড়ে দাও ওকে। চলো। কি হচ্ছে কি? ওকে ছেড়ে দাও। ওর তো কোনো দোষ নেই। ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো ওকে। কথা শুনে ওরা চলতে হবে নাকি? ওকে মারছো কেন? তোমরা কিন্তু ভুল কাজ করছো। ওকে ছাড়ো, ওকে ছাড়ো বলছি। বল না কিছু। আরে মারছো কেন? মারাটা কিন্তু ঠিক হচ্ছে না। ছাড়ো বলছি। ছেড়ে দাও। মাসিমার সাথে অসভ্যতামি করে পালাচ্ছিল। দেখলেন তো মাসিমা আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়? 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা সময় দিলাম। প্রতাপদাকে বাড়িটা প্রমোটিং করতে দিয়ে দিন, না হলে তো এই চল। ওঠো ওঠো ওঠো। লেগেছে। আমার কপালে এটা হওয়ার ছিল বলেই বলছি মাসিমা, বাবা আপনি কিছু মনে করবেন না। বলো না, ওষুধ দিতে হবে। তুমি চলো আমার সঙ্গে। না না, আমি বাড়ি ফিরে গিয়ে ওষুধ লাগিয়ে নিতে পারবো। না না তুমি চলো না, তা বললে কি হয়? চলো চলো চলো। কি দরকার ছিল বলো তো? মা কি হয়েছে? ভেতরে চল না বলছি। চল বাবা চল। এবার বলো তোমার কি হয়েছে? প্রতাপবাবুর গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। যখন এই দাদা এসে ভালো দেবে, ওরা দাদাকেও খুব মারে। একটু ওষুধ এনে দে না। তুই যা দাদার জন্য জল দে। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা?
কি যে খারাপ লাগছে না। না না, আমাদের জন্য শুধু শুধু তোমাকে। আপনি আমার মায়ের মতন। এই নিন ওষুধটা লাগিয়ে। ও কি কথা, তুমি লাগিয়ে দে। না না, আমি নিজেই লাগিয়ে দিতে আপনি চুপ পারবো। করে বসুন তো, আমাকে ওষুধটা লাগিয়ে। কি হলো? জ্বালা করছো তো? একটু বুঝে আর সহ্য করতে পারছি না। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমি রিক। বাহ, ভারী সুন্দর নাম তো তোমার। তো তুমি কোথায় থাকো? আসলে আমার বাড়ি বর্ধমানে। কলেজে পড়ার কারণে পাশের পাড়ায় অখিল রায়দের বাড়িতে ভাড়াতে থাকি। তুমি অখিল বাবুদের বাড়িতে ভাড়া থাকো? জানো তো, অখিল বাবু আমার স্বামীর বন্ধু ছিল। ঠিক আছে মাসিমা, আজ তাহলে আমি চলি। সে কি কথা, কিছু না খেয়ে আমি কিছুতেই যেতে দেবো না। অন্য একদিন এসে খাবো। কথা দিলে তো? দিলাম। রাতে আরেকবার ওষুধটা মনে করে লাগিয়ে নেবেন, কথাটা মনে থাকবে? থাকবে। কোথায় যাচ্ছ? এই যে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। আপনি আমার বাড়িতে যাচ্ছিলেন? মা তোমার শরীর কেমন আছে জানার জন্য অস্থির হয়ে পড়েছে। তাই আমাকে পাঠাচ্ছি। অবশ্য আমার নিজেরও আসার ইচ্ছা ছিল। সত্যি বলছেন? আপনি না, তুমি। শোনো, এখন তোমাকে বন্ধুর বাড়ি যেতে হবে না, তুমি আমাদের বাড়ি চলো। কিন্তু এই মিতা, কোথায় যাচ্ছিস? আমি ওকে নিয়ে বাড়িতেই যাচ্ছিলাম। ওকে তো ঠিক চিনলাম না। কাল রাতে তোকে যার কথা বললাম ও হলো সেই রিক। রিক, এ হলো রিয়া, হ্যালো। এ তুলি, আর এ হলো পম্পা। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আজ থেকে আমরা তোমার বন্ধু। হ্যাঁ মা, বলো। কি বলেছেন উনি? উনি বলেছেন এবারে জোর করে আমাদের বাড়িটা কেড়ে নেবেন। মগের মূল লোক নাকি যে বাড়ি এভাবে দখল করে নেবে? ওনারা সব পারে ওই গুন্ডাগুলোকে দিয়ে। ওই প্রতাপবাবুর কিন্তু এবার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমরা কি করতে পারি বলো তো? আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যান? দারুণ আইডিয়া। মা কি এটা পারবে? প্ল্যানটা যদি সাকসেস হয় না, তোদের আর কোনো চিন্তাই থাকবে না। পূজা, তুমি মাসিমাকে একটা ফোন লাগিয়ে দাও, আমি ওনাকে সব বুঝিয়ে বলছি। প্রতাপ বাবুকে দিয়ে স্ট্যাম্প পেপারটা সাইন করিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয়। কিন্তু এখন স্ট্যাম্প পেপার কোথায় পাবো? আরে তোরা ভুলে গেলি, আমার মামা তো উকিল। মামার কাছে তো সব সময় স্ট্যাম্প পেপার থাকে। আমি বরঞ্চ মামাকে একটা কল করি। হ্যালো মামা, বলছি তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, আসলে না আমাদের একটু স্ট্যাম্প পেপার লাগতো। হ্যাঁ বেশ, আমরা তাহলে আসি এখন। মামা বাড়িতে আছি, চল চল চল।
দাদা আপনি কোনো টেনশন নেবেন না, আপনাকে তো বলেইছিলাম 24 ঘন্টার মধ্যে বাড়িটা আপনার দখলে হয়ে যাবে। আমার মালটা পাঠিয়ে দেবেন, বহুত টানাটানি চলছে দাদা। হ্যাঁ রাখছি। বাবারি মানে উঠলে আবার আমাদের বিপদ বেড়ে যাবে না তো? হয়তো না মানে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আসলে দুটো বাচ্চাকে নিয়ে তো বাড়িতে একা থাকি। আমি বলতে পারি না, আমরা যা প্ল্যান করেছি যদি সাকসেস করতে পারি তাহলে দেখি প্রতাপ বাবুর লোকেরা কোনোদিনও আপনাকে কিন্তু মুখ খুলে তাদের সাহস কিন্তু কোনো কিন্তু না মা, আমাদের করতেই হবে। ওই বোধহয় মোড়া এলো। যাবো আসুন, আপনি গিয়ে দরজা নমস্কার। আসুন 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 বসুন। মানে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যা কালকে আপনার সাথে ব্যবহারটা করেছে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। এবং কম বয়স তো, দাড়ি কমার ধার ধারে না। আমার ব্যক্তিগত অনুরোধ, আপনি তাদেরকে আপনার ওই দুষ্টু ছেলে মনে করে এবারের মতন ক্ষমা করে দিন। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি আমার মায়ের মতো। মাসিমা মায়ের দিদি বলছি, কোনোদিনও আপনার ফ্যামিলি কারোর সাথে কোনো লাভ ট্রাই করবে। কত ভাগা দাঁড়িয়ে আছো কেন? গিয়ে যাও না, গিয়ে পায়ে ধরতে হবে না। আপনার বসুন, আমি চা না না মানুষ চা পরে হবে, আগে ওই কাগজে ওই সইটা একবার যদি করে দেন, ব্যাপারটা শুভ কাজটা হয়ে যায়। এখানে না? হ্যাঁ ঠিক আছে, শুভ কাজ তো। আপনার সঙ্গে একটু মিষ্টি মুখ করুন শুভ কাজের আগে। আমি মিষ্টিটা আসছি। আবার এসব বুঝলি বিল্টু, আমার পরের টার্গেটটা হলো চৌধুরীর বাড়ি। সেটাও হয়ে যাবে, আপনি কোনো টেনশন নেবেন না। হয়ে যাবে, হয়ে যাবে স্যার, আপনি টেনশনই নেবেন না। বেশ বেশ। হ্যাঁ বল। ঠিক আছে, আমি দাদাকে জানাচ্ছি। দাদা কি হলো? দত্ত অফিসে এসে বিশাল গরম দেখিয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। দত্ত দত্ত চামড়াটা খুব বেড়েছে রে, বড্ড চর্বি হয়েছে। যা যা বেরিয়ে পর এক্ষুনি বেরিয়ে পর। আজকে দত্তর বাড়িতে যা, গিয়ে একটুখানি ঘষা মাজা করে।
খুব মজা হয়েছে যেদিনে ওরা যে ব্যবহারটা করেছে। চল চল, ব্যাপারটা মাসিমা আমার একটু দুঃখ থেকে গেল জানেন। জানো দুটোকে মানুষ করতে পারলাম না। তবে ওই সামনের মাসে আমি বাড়িটা ভাঙতে শুরু করবো, বুঝলেন? আপনাদেরকে ওই ভাড়া বাড়িতে উঠে যেতে হবে। তবে চিন্তা করুন, এত সুন্দর ব্যবস্থা না ভাড়া বাড়িটায়, আপনাদের কোনো অসুবিধা হবে সত্যি বলছি, খুব ভালোভাবে থাকতে পারবে। নিন এবারে শুভ কাজটা সেরে ফেলুন মাসিমা, মানে সইটা। জানেন প্রতাপবাবু, আপনার এই মর্মান্তিক পরিস্থিতির কথা ভেবে না আমার আর খুব কষ্ট হচ্ছে। মানে ব্যাপারটা বুঝলাম না প্রতাপবাবু, আমার এই বাড়িটার প্রমোটিং করে মুনাফা লোটা আপনার মানে ব্যাপারটা খেয়ালি না করে আপনি ব্যাপারটা খুলে বলুন তো, কি ব্যাপারটা কি? আপনি ভাবলেন কি প্রাণের যে এই বাড়িটা আমি আপনাকে দিয়ে দেবো প্রমোটিং করার জন্য? আপনি যে মিষ্টিগুলো একটু খেলে ওগুলো আমি বিষ মিশিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর বিষটা বুঝতে পারবেন। মানে আমি সত্যি 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 দিনের পর দিন আপনি আমাকে উত্তপ্ত করে এই কাজ করাতে বাধ্য করছেন। তবে হ্যাঁ, আমার কাছে এমন একটা ওষুধ আছে যে সেই ওষুধটা খেলে আপনি প্রাণও বেঁচে যাবেন। ও তাহলে ওষুধটা দিন না মাসিমা। দিতে পারি, তার আগে এই স্ট্যাম্প পেপারে আপনি সব কিছু লিখে দেবেন যে আপনি আমাদের সঙ্গে যা যা করেছেন এবং ভবিষ্যৎ এই বাড়ি নেবার আপনারা আর কোন চেষ্টা করবেন না। ঠিক আছে, স্ট্যাম্প পেপারটা দিন। এবারে ওষুধটা দিন। আমি স্ট্যাম্প পেপারের ছবি তুলে ওই ল্যান্ডকে পাঠিয়ে দিয়েছি। মাসিমা এবারে ওষুধটা দিন না। চিন্তা করবেন না প্রতাপ বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ওই মিষ্টিতে বিষ মেশানো ছিল। দেখুন, আপনার হাত থেকে এই বাড়িতে বাঁচানোর জন্য আমাকে সামান্য মিথ্যা কথা বলতে হবে। আপনার এত বড় সাহস, এবার আমি আপনাকে আমার আসল রূপটা দেখাবো। কাকু, আপনারা বাড়িতে আসার পর থেকে আমাদের সব কথাবার্তা আমি ফোনে রেকর্ডিং করে কুকিল আঙ্কেলকে পাঠিয়ে দিই। আর এই তো কিছুক্ষণ আগে আপনার সামনে স্ট্যাম্প পেপারে ছবিটা তুলে পাঠিয়ে দেবো। এবার আমাদের কিছু করার হলে আপনি কিন্তু নিজেই ফেসে যাবেন।
যান, বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। আমি বুঝতে পারছি প্রতাপবাবু, এখন আপনার মনে ঝড় হয়েছে। মাসিমা, আজ মনে আসি। ওমা, যাবে কি? হ্যাঁ, চুপ করে বসো। আজ তোমাকে না খাইয়ে আমি ছাড়বো না। আজ তুমি লুচি, তরকারি আর মিষ্টি এই তবে যাবো। বসো, চুপটি করে বসো। চল, আয়। সারা জীবন আমার পাশে থাকবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর অবশ্যই পাশের নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না যেন।